অবশেষে সাম্বা নৃত্যে মাতল বিশ্বকাপ। কুনিয়া ভিনিসিউসরা ফিরিয়ে আনলো ইতিহাস। প্রতিপক্ষ হিসেবে যে বরাবরই প্রিয় হাইতি, সবশেষ দেখায় 7 গোল দিয়েছিল সেলেসাও। এদিনও বড় ব্যবধান, আর তাতে উচ্ছ্বসিত দলটার ভক্ত সমর্থকরা। শত্রু বন্ধু এই প্রবাদটি যেন মনে করিয়ে দেয় আর্জেন্টিনার এই সমর্থকের কথায়। বাংলাদেশে ব্রাজিল আর্জেন্টিনার সমর্থকদের চিরচেনা বিভক্তি প্রতিদ্বন্দ্বিতা যুক্তরাষ্ট্রের মাটিতেও। পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়া স্টেডিয়ামে প্রায় 69,000 দর্শক ব্রাজিল হাইতির খেলা দেখেছেন। এছাড়াও নিউ ইয়র্ক ও নিউ জার্সির বিভিন্ন স্টেডিয়াম, পার্ক, খোলা মাঠ ও রাস্তায় বড় পর্দায় খেলা দেখেন অগণিত ফুটবল প্রেমী। হাইতির সাথে জয়ের পর ব্রাজিলিয়ানরা এখন স্বপ্ন দেখছেন গ্রুপ চ্যাম্পিয়ন হবার। আমরা সবাই ফ্যামিলি নিয়ে আসছি এখানে, আমরা এনজয় করতেছি। ব্রাজিল জিতে গেছে 3-0 বিপুল গোলে ব্রাজিল আজকে জিতলো এবং আমরা আশা করি সেকেন্ড রাউন্ডে ব্রাজিল চলে যাবে। সবাই একসাথে দেখতেছে, একটা আমেজ আছে। রিয়েল খেলাটা দেখতে পাইনি, এখান থেকেও কম না, খুব ভালো লাগছে। ব্রাজিল অবশ্যই জিতবে এবছর। They are doing very good. Next game we're going to win again. So we're going to go 16. Definitely Bangladesh going to win. বড় ব্যবধানে হারায় হাইতির সমর্থকরা কিছুটা হতাশ হলেও 52 বছর পর বিশ্বকাপ খেলতে পারায় একই সাথে ছিলেন রোমাঞ্চিত। ব্রাজিলের সাপোর্ট আসলে আমি আগে ছিলাম না, বাট বিয়ের পর থেকে আমি ব্রাজিলের সাপোর্ট বিকজ অফ মাই হাজবেন্ড। আজকে তো ব্রাজিলের সাপোর্ট ছিলাম, অ্যান্ড অনেক ভালো লাগছে যে ব্রাজিল জিতছে। এই প্রথম আসছি আমি এরকম স্টেডিয়ামে দেখতে, সো আমার খুব ভালো লাগছে। আমরা আসলে অনেক দুঃখিত, কারণ নেইমার অলরেডি ইনজুর্ড। সো হোপফুলি আমরা খুব সুন্দর একটা আরো সামনের ম্যাচগুলো আরো উপভোগ করব, আর হোপফুলি সামনের ম্যাচগুলো আরো অনেক সুন্দর হবে। শনিবার বস্টনে সি গ্রুপের অপর ম্যাচে মুখোমুখি হয়েছিল স্কটল্যান্ড মরক্কো। ম্যাচে 1-0 গোলে জয় পায় মরক্কো। ফলে ব্রাজিল আর মরক্কোর পয়েন্ট এখন সমান। আজকে গ্রুপের অপর ম্যাচে মরক্কো জয় পেয়েছে, আর ব্রাজিল পেয়েছে হাইতির বিরুদ্ধে বড় জয়। শুক্রবার পরবর্তী ম্যাচে অর্থাৎ শেষ ম্যাচে ব্রাজিল মুখোমুখি হবে স্কটল্যান্ডের, আর সেই ম্যাচই নির্ধারণ হবে কে হবে গ্রুপ চ্যাম্পিয়ন, আর সেটি এখন দেখার অপেক্ষা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।